সালামের প্রতি সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় ইতিপূর্বে আলোচনা করেছিলাম ঈমান ভঙ্গের 10টি কারণ। তারপরে মাঝখানে এক সপ্তাহ বিরতি দেওয়ার পরও যে বাকি অংশটুকু আলোচনা করা বাকি ছিল ততটুকু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনে সূরা নিসা 4 নম্বর সূরার 65 নম্বর আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে আগমন করেছেন তার কোনো কিছুকে কেউ যদি ঘৃণা করে, যদিও তার উপর সে আমল করে, কিন্তু তারপরও সে ইসলামের এই বিধানটাকে সে ঘৃণা করে, তাহলে সে ইসলাম থেকে সর্বসম্মতিক্রমে বের হয়ে যাবে। তার আর ইসলামের মধ্যে কোনো অংশ নাই। ইসলামের যে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন তাকে হালাল মানতে হবে, যে বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন সেই বিষয়টাকে হারাম মানতে হবে। এর বাইরে আমি যদি মনে করি এটা হালাল, তবে এটা আমি ঘৃণা করি, এটা হারাম, তবে এই হারামটা এত বেশি করাটা ঠিক হয় নাই, এমন যদি কেউ মনে করে থাকি, তাহলে সর্বসম্মতিক্রমে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে। তার সালাত, সিয়াম, হজ, যাকাত, সাদাকা, দান কোনো কিছুই কবুল হবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিচার ব্যবস্থা দিয়ে দিয়েছেন, সেই বিচার ব্যবস্থাকে কেউ যদি মনে করে এই বিচার ব্যবস্থা ত্রুটি সম্পন্ন, এতটুকু যদি সে মনে করে যে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত নিয়ে এসেছেন এই শরীয়তের বিচার ব্যবস্থা কিছুটা ত্রুটিপূর্ণ, এটা যদি কেউ মনে করে সেও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ বলেন সূরা নিসা 4 নম্বর সূরা 65 নম্বর আয়াতে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يزيدوا في أنفسهم حرجا ثم لا يزيد في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম করে বলছি, তোমার রবের কসম করে বলছি। কার রব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ তোমার রবের কসম করে বলছি। আল্লাহ তাআলা বান্দার কসম করতে পারেন, আল্লাহর সৃষ্টির কসম আল্লাহ করতে পারেন, আল্লাহর নিজের কসম আল্লাহ করতে পারেন, কিন্তু কোনো মানুষ আল্লাহ ছাড়া কারো কসম করা শিরিক। মান হাল্লাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো হলফ করলো, শপথ করলো, সে ব্যক্তি শিরিক করলো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কসম করে বলতেছেন ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা ঈমানদার হতে পারবে না, তারা বিশ্বাসী হতে পারবে না, তারা মুসলিম হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, বিশ্বাসী হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি যে ফয়সালা দাও, তুমি যে বিধান দাও, তুমি যে আইন দিয়েছ তাদের প্রতি, সে আইনের বিষয়ে যদি তাদের কোনো সন্দেহ থাকে, তুমি যে ফয়সালা দিয়েছ সেই ফয়সালাতে তারা যদি সন্তুষ্ট না থাকে, তোমার বিধান তারা সন্তুষ্টি চিত্তে যদি মেনে না নেয়, তবে তোমার রবের কসম করে বলতেছি
তারা মুমিন থাকবে না, তারা ইসলামপন্থী থাকবে না, তারা মুসলমান থাকবে না। লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অতঃপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম যদি সংকীর্ণতা রাখে এবং তা খুশি মনে কবুল করে না নেয়, তাহলে বুঝবে সে ব্যক্তি ঈমানদার থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবী, একজন বলতেছে যে আল্লাহর নবী, ও আপনার ফুফাতো ভাই, ও মুহাজির, এই কারণে আপনি তার পক্ষে বিচার বিশ্লেষণ করলেন, তার পক্ষে রায় দিলেন, নাউজুবিল্লাহ। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে বিচার ফয়সালা দেয়, তোমাদেরকে যে বিধান দেয়, এই বিধানে সামান্যতম সংকীর্ণতা কেউ যদি রাখে, সে ঈমানদার থাকতে পারে না, সে মুমিন থাকতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন পবিত্র কোরআনে সূরা তাওবা 9 নম্বর সূরার 23 এবং 24 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানুকুম ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া। শুনে রাখো, হে ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, তোমরা তোমাদের পিতাকে এবং ভাইদেরকে তোমাদের অভিভাবক হিসাবে গ্রহণ করো না, ওলি হিসাবে গ্রহণ করো না। তোমাদের ভাইদেরকে, তোমাদের পিতাকে তোমরা তোমাদের অভিভাবক মানবা না। আমরা তো অভিভাবক আমাদের পিতাকেই মানি, তাই না? পিতা মারা গেলে বড় ভাইকে অভিভাবক মানা হয়। আল্লাহ এখানে বলছে তোমার পিতা এবং ভাইকে অভিভাবক মেনো না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের চাইতে কুফরকে ভালোবাসে বেশি, ইসলামের চাইতে, ইসলামী নীতি বিধিবিধানের চাইতে গণতান্ত্রিক নীতি বিধিবিধানকে যদি তারা বেশি ভালোবাসে, তোমার বিচার ফয়সালা যদি তাগুতের নিকট নিয়ে যেতে চায়, তাহলে কি করবে না? তোমাদের ওই পিতা ওই ভাইদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে না। অথচ আমাদের ছেলেরা কিছুদিন আগেও লিখতো, প্রত্যেকটি জায়গায় জায়গায়, প্রত্যেকটি মোড়ে মোড়ে, প্রত্যেকটি স্পটে স্পটে হাজার হাজার পোস্টার, সেখানে 8-10 জনের ছবি দিয়ে নিচে সৌজন্য লিখেছে, এটা আমাদের বড় ভাই, আমাদের অভিভাবক, সৌজন্যে অমক। লিখেছে কি লেখে নাই? বলে গেছেন নাকি? নাকি ঘুমাচ্ছেন? এগুলো এখন আর দেখা যায়? আছে? কোথাও নাই। ভুলে টুলে হয়তো কোনো জায়গায় একটু খাড়াই আছে, নাইলে সব ছিঁড়ে শেষ করে দিছে, পায়ের তলে দিছে, পায়ের তলে। এই যে অভিভাবক, এই যে বড় ভাই, কোথায় গেল তারা? আজকে কোথায় গেল? জালেমের জুলুম বেশি দিন টেকে না। আপনি যত বড় ক্ষমতার অধিকারী হন না কেন, নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, আপনি টিকবেন এটা কেমন করে ভাবলেন? বাংলাদেশে উন্নয়ন হয়েছে 93 বিলিয়ন ডলার, বুঝতে পারছেন? 93 বিলিয়ন ডলার টাকা মানে উন্নয়নের খাতে ব্যয় হয়েছে। আর ঋণ করা হয়েছে, বৈদেশিক মুদ্রা থেকে ঋণ করা হয়েছে 98 বিলিয়ন ডলার। তাহলে 98 বিলিয়ন ডলার ঋণ করার পরে আমাদের মাথায় প্রত্যেকের ঋণ কিভাবে চেপেছে চিন্তা করতে পারবেন না। তাহলে বাদ বাকি 8 টাকাগুলা কোথায় গেছে? আচ্ছা বুঝলাম। এরপরে রিপোর্টটা এসেছে যে 92 মিলিয়ন ডলার এই দেশ থেকে বিদেশে টাকা পাচার করা হয়েছে। হয়তো অনেকে বুঝতেছেন না যে 92 বিলিয়ন ডলার আবার কয় টাকা? 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 4 কোটি, 5 কোটি মনে হয়, হাজার হাজার কোটি টাকা। যেই টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, বাংলাদেশে চিটাগাং থেকে শুরু করে বলে না টেকনাফ থেকে তেতুলিয়া,
টেকনাফ থেকে তেতুলিয়া এর পুরো রাস্তা দিয়ে যদি টাকা দিয়ে ঢেকে দেওয়া হয় তবু টাকা বেশি হয়ে যাবে। সামান্য বোঝার জন্য বললাম, কি বললাম, সামান্য বোঝার জন্য বললাম। হাজার হাজার কোটি টাকা লোপাট করে বেগমপাড়ায় বাড়িঘর বানিয়েছে, কিন্তু দুঃখের বিষয় থাকার ভাগ্য হয় নাই, কারণ অধিকাংশ নেতারা আটকে পড়ে গেছে। হ্যাঁ, দরবেশ সাহেব আটকা পড়ছে, আইনমন্ত্রী আটকা পড়ছে। দরবেশ শেষমেশ দাড়ি চেয়েছে, নিজে কলপ লাগায়, মাথায় কলপ লাগিয়ে সে পালাতে চাচ্ছিল, পালাতে সে সমর্থ হয়েও গিয়েছিল। ওকে চিনতে পারে নাই প্রশাসন, কিন্তু আইনমন্ত্রী বলতেছে যে উনি হচ্ছেন সালমান এফ রহমান, আমারে ধরবেন তারে ধরবেন না। দেখেন কত প্রিয় বন্ধু হলে বন্ধু বন্ধুর সাথে রাখতে চায়। হ্যাঁ, শেয়ার কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার টাকা নষ্ট করেছে, মানে শেষ করে দিয়েছে এই যে দরবেশ সাহেব সালমান এফ রহমান। আজকে তার স্থান কোথায়? ফ্লোরে, মাটিতে শুয়ে থাকে। তার সম্মান কোথায়? এমনভাবে তার সম্মান বৃদ্ধি হয়েছে যে একজন উকিল তার পক্ষে লড়তে রাজি নেই, অথচ তাদের আঙ্গুল হেলেনে বাংলাদেশ কেঁপে যেত। মূলত প্রধানমন্ত্রী কিনাকে চালাতোই এই লোকটা। এখন প্রশ্ন হচ্ছে যে এই লোকটা এত খারাপ, তো এই লোকটাকে আপনারা আহলে হাদিস বানাইছেন কেন? এবং আপনাদের আহলে হাদিস আন্দোলনের বিভিন্ন প্রোগ্রামে তাকে দেখা গেছে। আরে একজন লোককে আপনারা দেখছেন, তাই না? আপনারা যে কওমি জননী বানাইলেন প্রধানমন্ত্রীকে, সেটা ভুলে গেছেন। একজন লোক নাইলে আহলে হাদিস, আর বাদ বাকি যতগুলা দুর্নীতি করেছে ধরা পড়েছে এগুলো সবই তো হানাফি। তো হানাফির উপর তকমা লাগান না, আহলে হাদিসদের উপর তকমা কেন লাগাচ্ছেন? একজন লোক আহলে হাদিসের অভিনয় করেছিল, ব্যাস, সে সত্যিকার অর্থে আহলে হাদিস হতে পারে নাই। কিন্তু সেই লোকটার কারণে আজকে আহলে হাদিসদের প্রতি আপনি আঙ্গুল তুলছেন। তাহলে বাদ বাকি যেই সময় যারা ক্ষমতায় ছিল সবাই তো হানাফি, একজন ব্যতীত। তো কোনো সময় তো বলেন না যে হানাফিরা এই লোকগুলাকে প্রমোট করেছে কেন? আমরা সকলের হেদায়েত চাই। আমি আপনাদেরকে বারবার করে বলেছি, হাজারবার বলেছি, শতবার বলেছি। কি বলেছি? আমরা চেয়ার চাই না, চেয়ার পরিবর্তন। আমরা চেয়ার পরিবর্তন, চেয়ারের মধ্যে যে ব্যক্তি আছে তার পরিবর্তন চাই, চেয়ারের পরিবর্তন চাই না। কথা মনে হয় বোঝেন নাই? মানে যেই ব্যক্তিরা সেখানে বসে আছে সেই ইসলামী হয়ে যাক, সেই ইসলাম অনুযায়ী জীবনযাপন করুক, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করুক, আমরা এটা চাই, এখনো চাই। এই সরকার এসেছে আর আপনাদের এত কিছু দিয়ে দেবে এটা আমি কল্পনা করি না। যদি জুলুমেরাও করে, এই জুলুমের বিপক্ষে আমরা অবশ্যই কথা বলবো। এখন যেমন সপক্ষে কথা বলছি, কারণ তারা ভালো কিছু দেওয়ার আশ্বাস দিয়েছে। যদি ভালো কিছু দিতে না পারে, যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে, যদি শরীয়তের সীমা লঙ্ঘন করে, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো, এতে কোনো সন্দেহ নাই। আমরা বিগত যুগে বিএনপির বিরুদ্ধে কথা বলেছি, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি। এখন যদি এই সরকার জুলুম করে, এদের বিরুদ্ধে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। কারণ অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আপনি যদি মুসলমান হন, পারলে হাত দ্বারা বাধা দিবেন, না পারলে মুখ দিয়ে বলবেন, তাও না পারলে অন্তত মনে মনে ঘৃণা করবেন। এ হচ্ছে মুসলমানের ডিজিগনেশন। আর তা না করে যদি তাদেরকে সাপোর্ট গান, তাহলে আপনি মুসলিম নন, ইমানদার নন। এই জন্য আজকে বড় ভাই ছোট ভাই কোথায় গেল তারা? আজকে বাজারে কোনো সিন্ডিকেট নাই। হ্যাঁ, অটোওয়ালারা প্রতিদিন একজন 200 টাকা করে দিতে হইতো, এখন এই টাকাগুলো দেওয়া লাগে না। গত কয়েকদিন আগে, গতকালকে ময়মনসিংহ গেলাম, না বুধবারের দিন ময়মনসিংহ গেলাম, ওই ব্রিজে প্রতিদিন 30 লক্ষ টাকা করে ওঠে, এখন 1 টাকাও দেওয়া লাগে না। বোঝেন নাই মনে হয়? ওই যে কি ব্রিজটা, শম্ভুগঞ্জ ব্রিজ, এই শম্ভুগঞ্জ ব্রিজে প্রতিদিন 30 লক্ষ টাকা করে জনগণ দিত, এখন 1 টাকাও দেওয়া লাগে না। ছাত্ররা সেখানে কন্ট্রোল করছে, সুবহানাল্লাহ। তবে ছাত্রদের পেট আছে, তাদেরকে আপনারা খাবার দেন, তাদেরকে চিকিৎসা দেন, সেবা দেন, তাদেরকে নিজ উদ্যোগে পকেট থেকে দিয়ে বলেন যে তুমি এটা নাস্তা করে তুমি এটা খাও, খাবার কিনে দেন তাদেরকে। যেহেতু তারা পরিশ্রম করতেছে, কষ্ট করতেছে, বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাস পরিবর্তন করে দিয়েছে ছাত্ররা, আলহামদুলিল্লাহ। এই ছাত্রদেরকে আপনাদের ভালোবাসতে হবে এবং তাদেরকে কোরআন এবং সুন্নাহর কাছাকাছি নিয়ে আসতে হবে। তাদের মধ্যে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত পৌঁছায় দিতে হবে।
ফাউলাইকা হুমুজ জালিমুন, কারণ এই সমস্ত বড় ভাই অভিভাবক সেজে যারা বসে আছে, যারা ইসলামের আইনের বিরোধিতা করে, ওরা হচ্ছে জালেম। আর জালেম গোষ্ঠী যত বড়ই হোক না কেন, একদিন এই জালেম গোষ্ঠী নিপাত যাবে ইনশাআল্লাহ তাআলা। শুনে রাখো, হকের পথে চলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, আল্লাহর রাহে জিহাদ করতে গিয়ে যদি তোমাদেরকে ছাড়তে হয়, ছাড়তে হবে। কি ছাড়তে হবে আল্লাহ বলতেছেন? বলে দাও, ইনকানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালু ইখতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা ওয়া হাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন, শুনে রাখো, তারা যদি তোমাদের বাবা হয়, ও আপনাকুম তোমাদের ভাই হয়, ওয়াজওয়াজুকুম তোমাদের স্ত্রী হয়, ও আশিরাতুকুম তোমাদের আত্মীয় পরিজন হয়, ও আমওয়ালু ইখতারাফতুমুহা এবং তোমাদের ধন সম্পত্তি ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা করো, ও তিজারাতান তাখশাউনা কাসাদাহা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, ও মাসাকিনু তারদাউনাহা যেই ঘরে বসবাস করতেছো সেই ঘরও থাকতেছে না, আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি যদি তোমাদের ভাই, যদি তোমাদের পিতা, যদি তোমাদের স্ত্রী, যদি তোমাদের আত্মীয় জ্ঞাতি, যদি তোমাদের পরিবার, যদি তোমাদের অর্থ সম্পদ, যদি তোমাদের ব্যবসা আল্লাহ এবং তার রাসূলের চাইতে প্রিয় হয়, ফাতারাব্বাসু টেহেরো, ফাতারাব্বাসু দাঁড়াও, ফাতারাব্বাসু রিল্যাক্স, হাত্তা ইয়াতিল্লাহি বিআমরিহি আল্লাহ এবং তার রাসূলের চাইতে এবং আল্লাহর রাহে জিহাদের চাইতে যদি তোমাদের বাড়ি, তোমাদের ঘর, তোমাদের স্ত্রী, তোমাদের ধন সম্পদ, তোমাদের পিতা মাতা বেশি আপন হয়, শুনে রাখো আল্লাহর শাস্তি তোমাদের জন্য অনিবার্য। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে কোনো আদর্শ যদি আপনার সামনে আসে, সেই আদর্শ গ্রহণ করলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। কথা বোঝেন নাই? ইসলামের রাজনীতি নাই, তাই না? হ্যাঁ, একজন বলতেছে নাই, ইসলামের রাজনীতি নাই। ইসলামে আছে ইমারত, খেলাফত। হ্যাঁ, ইমারত, খেলাফত, সংগঠন আর হচ্ছে খেলাফত। খেলাফত কি রাজনীতি নয়? অবশ্যই, কিন্তু সেটা খেলাফতি তরিকা, নবুয়তি তরিকার রাজনীতি। এই ধরনের ফাসেক বস্তা পসাবন্দি গণতান্ত্রিক রাজনীতি নয়, এটা কোরআন এবং সহিহ হাদিসের রাজনীতি। অতএব ইসলাম তো রাজনীতি শূন্য নয়, কিন্তু সেই রাজনীতিকে প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের তপ্ত তাজা রক্ত ঢেলে দিলে দিতে হবে, নিজের বাড়িঘর ছেড়ে দিলে দিতে হবে, নিজের পিতা মাতা আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়ে এই ইসলামী খেলাফত, ইমারত এবং খেলাফত প্রতিষ্ঠা করার জন্যে মূলত মুসলমানদেরকে অভ্যুত্থান ঘটানো হয়েছে, মূলত মুসলমানদেরকে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। অনেকে আছেন ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। যদি কেউ আল্লাহ এবং তার দ্বীনের ব্যাপারে কোনো কিছুকে অথবা তার সওয়াব বা তার শাস্তিকে কেউ যদি ঠাট্টা করে, বিদ্রুপ করে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। যদিও সে মনে মনে মুসলমান বা সে নিজেকে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করার পরেও যদি আল্লাহর কোনো বিধানকে সে ঠাট্টা বিদ্রুপ করে, যেমন অনেকে বলতে পারেন যে জেনার শাস্তি এত বড় কঠিন শাস্তি দিয়ে দিতে হবে, তাকে 100 ঘা বেত্রাঘাত করতে হবে, বিবাহিত হলে তাকে শিরচ্ছেদ করে দিতে হবে, এটা বর্বর আইন, বর্বর বিধান, এটা যদি কেউ মনে করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সুদকে যদি কেউ অর্থনীতির চালিকা শক্তি মনে করে যে সুদ ছাড়া চলবে না দুনিয়া, সুদ ছাড়া চলবে না সমাজ, এই সমস্ত মোল্লারা কি বলে, এইগুলা হাসি ঠাট্টার ব্যাপার, সুদ ছাড়া চলবে নাকি, এই কথা কেউ যদি মনে করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ইসলামকে নিয়ে কেউ হাসি ঠাট্টা মজাক করলে সে কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা তাওবা 9 নম্বর সূরার 65 এবং 66 নম্বর আয়াতে, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্না কুন্না নাখুযু ওয়া নালআবু। যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমরা কি করছো, এই সমস্ত কি বলছো, তখন তারা বলবে আমরা কথার কথা বলছিলাম, কৌতুক করছিলাম। একজন হিন্দুর চাইতে মুসলমান ভালো, অনেক মুসলমান এভাবে, একজন মুসলমানের চাইতে হিন্দু ভালো, এরকম অনেকে বলে ফেলে না, অমুক ব্যবসায়ী ও মুসলমান, ওর চাইতে হিন্দু ভালো, বলে না? তো যদি জিজ্ঞাসা করা হয় তখন বলে যে এমনি হাসি ঠাট্টা চলে বলেছিলাম। আল্লাহ বলতেছেন লা তা'তাযিরু কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, কোনো ওজর পেশ করো না, কোনো না। ইসলাম নিয়ে ঠাট্টা মজাক করেছো না, ঈমান আনার পরেও তোমরা ইসলাম থেকে বের হয়ে গেছো। লা তা'তাযিরু, কোনো ওজর পেশ করো না। মদিনার কিছু মুনাফিক যখন তাবুক অভিযান প্রেরিত হলো আর সেখানে সমস্ত মুসলিমরা দান করতে লাগলো, যে যা পেরেছিল, খেজুর, ছাতু, যে যা পেরেছিল দান করেছিল, তখন এই মুনাফিকরা হাসি ঠাট্টা মজাক করতে লাগলো, মুসলমানরা তাবুক অভিযানে যাচ্ছে, রোমের বিরুদ্ধে জিহাদ করবে, আর এই সমস্ত এই ছোট্ট খেজুর আর এই ছাতু টাতু দিয়ে তারা যুদ্ধ করবে, এইগুলা সম্পদ দান করে যুদ্ধ করার স্বপ্ন দেখতেছে। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা এ ধরনের কথা কেন বলছো, তখন তারা বলতেছে এটা আমরা হাসি ঠাট্টা মজাক করেছিলাম। অনেকে হাসি ঠাট্টা মজাক করে বলে মোল্লারদের মসজিদ পর্যন্ত, বলে কি বলে না? এই ধরনের কথা বললে আপনার ঈমান খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মোল্লারদের মসজিদ পর্যন্ত নয়, মোল্লারদের জান্নাত পর্যন্ত, বলেন ঠিক কিনা? আর তোমাদের দৌড় বড় জোর পর্যন্ত, টয়লেট পর্যন্ত, কারণ তোমরা দুনিয়ার জন্য ইনকাম করো, দুনিয়ার জন্য খাও, দুনিয়ার জন্য বাঁচো, দুনিয়ার বাড়ি গাড়ি করো, দুনিয়ায় বড় বড় সম্পদ করো, দুনিয়ার মান মর্যাদা চাও, নেতৃত্ব, লোভ, সব কিছু দুনিয়ার জন্য করো। তো তোমরা যা কিছু করো না কেন, সারাদিন পরে যাই ভালো মন্দ খাও না কেন, তোমাদেরকে টয়লেটে দৌড়াতে হয় কি হয় না? সুতরাং যারা দুনিয়ার জন্য সব কিছু করে তাদের দৌড় হচ্ছে টয়লেট পর্যন্ত, আর মোল্লার দৌড় জান্নাত পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি জিজ্ঞাসা করেন তাহাজ্জুদ সালাত কে পড়ে বেশি, কারা পড়ে বেশি, উত্তর আসবে নিশ্চয়ই হুজুররাই পড়ে বেশি। যারা ইমামতি করে, যারা আল্লাহর পথে থাকে, তারাই তো তাহাজ্জুদ পড়ে বেশি। বিবি পর্দায় রাখে কারা বেশি, তারা বেশি। ইসলামের সব পাল্লা তাদের দিকে ভারী পাবেন। কিন্তু তার মধ্যেও কিছু আলেম ওলামা আছে এত ইবাদত বন্দিগি করার পরেও এত ফজিলতের ইবাদত বন্দিগিগুলা করে না, বরং সেইগুলাতে তারা যে উপস্থিত থাকে, যেমন মিলাদের অনুষ্ঠান, শবে বরাতের অনুষ্ঠান, বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে মিলাদ পড়া, চল্লিশা খাওয়া, এগুলা কিছু হুজুর আছে না নাই? আছে। এই সমস্ত হুজুরগুলা তারা সেখানে গিয়ে কিছু কামাই করে নিয়ে আসে, কিন্তু নিজের বাড়ি কোনোদিন মিলাদ দেয় না, নিজের বাড়িতে কোনোদিন শবে বরাতের হালুয়া রুটি বানায় না, নিজের বাড়িতে কোনোদিন কোনো আয়োজন করে মানুষকে খাওয়ায় না, কারণ তারা জানে এইটা আসলে ইবাদত না। যদি তারা জানতো এটা ইবাদত, তারা তাহাজ্জুদের মতো কষ্টকর ইবাদত করতে পারে। শীতের মধ্যে এত ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের সালাত সহ তাহাজ্জুদ সালাত আদায় করতে পারে। তো এই ইবাদতগুলো যদি ফজিলতের হতো, দামি হতো, তাহলে তারা কেন করে না? বুঝেন নাই? কেন করে না? কারণ একটাই, ওরা জানে যে আসলে এটার মধ্যে কোনো ফজিলত নাই, ওটা শুধু তারা টাকা কামানোর একটা ধান্দা বানিয়ে নিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব ইসলাম নিয়ে কৌতুক, হাসি, রহস্য, ঠাট্টা মজাক করা যাবে না। অনেকে ঠাট্টা মজাক করে থাকেন, যেটা খুবই নিন্দনীয়, এবং এর কারণে আপনার ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসুন, যে ব্যক্তি জাদু করবে অথবা জাদুকে বিশ্বাস করবে, জাদু করবে অথবা জাদুকে বিশ্বাস করবে, জাদু করা তো কুফরি, এতে কোনো সন্দেহ নাই। আবার মনে করতেছি যে জাদুর দ্বারা মানুষের ক্ষতি করা সম্ভব 100%, এরকম মনে করতেছি, তাহলে সেও
ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কেউ যদি জাদু করে অথবা জাদুর প্রতি ঈমান আনে, জাদুকে বিশ্বাস করে, তাহলে সে কি হবে? ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এখন অনেকে বলতেছেন ভাই ম্যাজিক তো সমস্যা নাই, ম্যাজিক তো এটা শুধু চোখের একটু ভেলকিবাজি, এটা দেখানো হয়, এই কারণে কি কাফের হয়ে যাবে? আরে ম্যাজিক মানে কি? কথা কয় না। ম্যাজিক মানে তো জাদু। ম্যাজিক হচ্ছে ইংরেজি শব্দ, আর জাদু হলো বাংলা, আরবি হচ্ছে সিহর, তাই না? তাহলে জাদু আপনি যে ভাষায় অনুবাদ করেন না কেন, সেটা ধোঁকা দেওয়ার জন্য, বোকা বানানোর জন্য হোক অথবা কারো ক্ষতি করার জন্য হোক, জাদু সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শুধু নিষিদ্ধ নয়, বরং এই লোকটা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আমরা অনেক সময় টিভিতে জাদু দেখি, বা অনেক সময় হাট বাজারে জাদুকররা আসে, অর্থাৎ ম্যাজিশিয়ান, তারা ম্যাজিক করে এবং সেখানে আমরা গোল হয়ে জাদু দেখি। এই জাদুকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। আর জাদু দেখলে আপনার সালাত কবুল হবে না। কথা বুঝতে পারছেন? এখন বলবেন যে হুজুর, ওরা চোখের ভেলকি দেখিয়ে কিছু দেখায়, মানুষকে একটু হাস্যরস করে, মানুষকে একটু আশ্চর্য বানায়, এইটার জন্য ঈমান খারিজ হয়ে যাবে? হ্যাঁ, বলে না? আচ্ছা, যখন মুসা আলাইহিসসালামের সামনে তারা তাদের জাদু পেশ করেছিল, তখন সেই লোকগুলাকে কি করেছিল জানেন? আল্লাহ বলতেছেন তাদের চোখের মধ্যে ভেলকি লাগিয়ে দিয়েছিল। কি লাগিয়ে দিয়েছিল? ভেলকি, যা আমাদের দেশে ভেলকি লাগানো হয়। ওরা বাংলায় বলে লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ, বলে না? লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ। এই যে লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ, আগে ভেলকি লাগায়, তারপর ওটা যেটা করে ওটাই আপনারা দেখেন যে ভেলকি খালি দেখেন। এমনকি সাইয়েদনা মুসা আলাইহিসসালাম তিনি নবী হওয়ার পর তার চোখেও ভেলকি লেগে গেল। হ্যাঁ, তার চোখেও ভেলকি লেগে গেল। এখন এই জাদুকররা তো ভেলকি লাগিয়েছিল, তারা তো কোনো মানুষের ক্ষতি করার জন্য, কোনো মানুষকে প্রাণহরণ করার জন্য এই জাদু করে নাই, শুধু মুসার উপর বিজয় হওয়ার জন্য তারা ভেলকি লাগিয়েছিল। তারা তাদের হাজার 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 দড়ি রশি, জানেন তো, দড়ি রশি মাঠের মধ্যে ছেড়ে দিল। এরপরে বলল লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ। এই সমস্ত রশিগুলো সব সাপে পরিণত হয়ে কিলবিল কিলবিল করতে শুরু করলো। মুসা আলাইহিসসালাম উঠতে উঠতে দ্বিতীয় স্টেজ উঠে পড়ল। এই সাপ দেখি চলে আসতেছে। তো মুসা আলাইহিস সালামের চোখে ভেলকি লাগছিল কি লাগে নাই? লাগছিল। তিনি দ্বিতীয় স্টেজে উঠে বললেন, চেয়ারে উঠে পা গুটায় নিলেন। আল্লাহ বলতেছেন, মুসা বসে রইছো কেন? তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। মুসা আলাইহিসসালাম তার হাতের লাঠিটা ছেড়ে দিলেন। এইবার এই হাতের লাঠিটা বিশাল অজগর সাপ হয়ে সবগুলারে গিলতে শুরু করলো। হাতের লাঠি কি জাদু? মুসাবটা কি জাদু? না, এটা আল্লাহর অলৌকিকত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দান করেছেন তাকে। আর সেইটা হয়ে যখন খেতে শুরু করলো, সবগুলা খেতে শুরু করলো, তাফসীর কারকগণ বলছেন যে সেইখানে 2 লক্ষাধিক জাদুকর ছিল। কত লক্ষাধিক? 2 লক্ষাধিক, 2 লক্ষের বেশি জাদুকর সবাই সিজদায় পড়ে গেল। ওয়াউলকিয়াস সাহারাতুস সাজিদিন, সূরা আরাফ 7 নম্বর সূরা 120 থেকে 25 আয়াত পড়ে দেখেন। ওয়াউলকিয়াস সাহারাতুস সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। জাদুকরগণ সবাই সিজদায় পড়ে গেল এবং বলল, আমরা ঈমান আনলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, যিনি জগৎ সমূহের প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ। রব্বিল আলামিন মানে কি? জগৎ সমূহের প্রতিপালকের উপর আমরা ঈমান নিয়ে আসলাম। রব্বি মূসা ওয়া হারুন, যে হারুন এবং মূসা যে রবের দাওয়াত দিচ্ছে সেই রবের উপর ঈমান নিয়ে আসলাম। বলেন সুবহানাল্লাহ। এহেন পরিস্থিতি দেখে
সব কিছু উলটপালট হয়ে গেল। এতদিনের লালিত পালিত স্বপ্ন, এতদিনের লালিত পালিত ভালোবাসা, এতদিনের লালিত পালিত রাষ্ট্র, এতদিনের লালিত পালিত ক্ষমতা এখন সেকেন্ডের মধ্যে চূর্ণ হয়ে যাচ্ছে। 2 লক্ষাধিক জাদুকর যদি ঈমান এনে থাকে, বাদ বাকি লোক কি বসে থাকার কথা? এহেন পরিস্থিতির মধ্যে ফেরাউন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলল, শোনেন, এটা মহা চক্রান্ত। জনগণ, আমি আপনাদের ভালো চাই, আমি আপনাদের জন্য মেট্রো রেল করেছি, আমি আপনাদের জন্য যমুনা ব্রিজ করেছি, আমি আপনাদের জন্য পদ্মা সেতু করেছি, আমি আপনাদের জন্য বড় বড় ইমারত সমূহ বানিয়েছি এই দেশকে, এই দেশের মানুষকে শান্তিতে রাখার জন্যে। কিছুক্ষণ আগে বললাম না, 98 বিলিয়ন ডলার ঋণ করে 93 বিলিয়ন ডলার উন্নতি করা হয়েছে। আমি আপনাকে বলেছি আর 92 মিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে। আমি আপনাকে বলেছি 92 মিলিয়ন ডলার যদি টেকনাফ থেকে তেতুলিয়া যত দূর পর্যন্ত রাস্তা আছে, এই রাস্তার উপর যদি 5 ফিট করে টাকার বস্তা রাখা হয়, তবুও সেই টাকা আরো বেশি হয়ে যাবে। 18 কোটি জনগণের মধ্যে যদি এই টাকা বন্টন করে দেওয়া হয়, প্রত্যেকে কমপক্ষে 1 কোটি টাকা করে পাবে। বাংলার এই সুফলা সুজলা জমিন, বাংলার এই অখণ্ড মাটিকে যারা নিয়ে ব্যবসা করেছে, আজকের এই বাংলাদেশের এত টাকা পয়সা যারা বিদেশে লোপাট করেছে, জুলুম আল্লাহ বেশি দিন সহ্য করেন না। আজকে তারা ফ্লোরে, থানার ফ্লোরে, বারান্দায় আর জেলের মেঝেতে তারা শুয়ে রয়েছে, মশার কামড় খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যখন তিনি এই ডায়লগ দিলেন, আমি আপনাদের ভালো চাই, এই দেশের উন্নয়ন করেছি, এই দেশের আপনাদেরকে আমি থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, আপনাদের কোনো ক্ষতি আমি করতে চাই না, কিন্তু দেখেন জাদুকররা আগেই মুসার সাথে ঐক্যজোট করেছে। আরে পড়েন না সূরা আরাফ 7 নম্বর সূরার 120 থেকে 25 আয়াত, আমার বানানো কথা নাকি? সেখানে আল্লাহ এভাবেই বলেছেন যে এরা আগে থেকেই মুসার সাথে ঐক্যজোট করেছে। অতএব শুনে রাখো, আমি তোমাদেরকে পিছন ফিরে বাঁধবো, এরপরে তোমাদের হাত পা পিছন থেকে কেটে দেব, এরপর তোমাদেরকে আমি শুলে চড়িয়েই ছাড়বো। ঈমান আনার কারণে যারা 2 মিনিট আগেও জাদুকর ছিল, কুফফার ছিল, কাফের ছিল, 2 মিনিটের মধ্যে তারা ঈমান এনেছে, মুসলিম হয়েছে। মুসলিম হওয়ার সাথে সাথে তাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ, তারা জান্নাতের বাসিন্দা। বলেন সুবহানাল্লাহ। তাফসীর কারকগণ বলছেন, ইবনে মাসউদ সহ বড় বড় সাহাবীরা বলছেন, এই ফেরাউন যখন বলেছিল অবশ্যই তাদেরকে শুলে চড়িয়ে ছেড়েছে, 2 লক্ষাধিক জাদুকরকে হত্যা করেছে। হত্যা করার পরে আল্লাহর জান্নাতে তারা চলে গেছে, কারণ তারা বলতেছেন সকাল বেলায় যারা ছিল জাদুকর, বিকেল বেলায় তারা ঈমান এনে মুসলমান হয়ে গেল, এরপরে তারা শাহাদতের মর্যাদা লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ, মনে রাখবেন ঈমানের মূল্য অনেক বেশি, আর এই ঈমানকে বিক্রি করে দিবেন না জাদুকরদের কাছে। তবে হ্যাঁ, আমাদের দেশে কিছু ব্ল্যাক ম্যাজিশিয়ান আছে যারা কালো জাদু করে। এই কালো জাদু করে মানুষের ক্ষতি করে, একটা মানুষকে মরণ মুখ পর্যন্ত পৌঁছায় দিতে পারে এই কালো জাদু। আমার কাছে কিছু রোগী এসেছিল যারা এই কালো জাদুতে আক্রান্ত। আমি দেখেছি তাদেরকে কিভাবে ক্ষতি করা হয়েছে। আমি একজন রাকির সঙ্গে গিয়েছি এবং দেখেছি তাদের কিভাবে ক্ষতি করা হয়েছে। ছোট্ট একটা বাচ্চার উপর কালো জাদু করা হয়েছে। তো এই কালো জাদু থেকে বাঁচতে হলে আপনাদেরকে বেশি বেশি যে 3টা আমল করতে হবে, সেটা হলো সূরা নাস, ফালাক, ইখলাস। এই 3টা সূরা সর্বদা আমল করবেন। শোয়ার সময় সূরা নাস, ফালাক, ইখলাস, বোঝেন তো, ছোট কুল, বড় কুল, মেজো কুল, হ্যাঁ, এই 3টা কুল পড়ে আপনি হাতের মধ্যে ফু দিয়ে সারা গায়ে ডলে নেবেন। কখন? শোয়ার সময়। অনেকে নামাজের পর ডলেন, এর কোনো হাদিস আমি পাই না, যদি পান আপনারা আমাকে দেখাবেন। নামাজের পর অনেকে কি করেন, সূরা নাস, ফালাক, ইখলাস পড়ে সারা গায়ে ডলে নেন। ভাই, এটা আমি পাই নাই।
আমি পেয়েছি কোনটা? শোয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতেন। তিনি যদি অসুস্থ থাকতেন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন যে তুমি ফু দিয়ে আমার সারা শরীরে মেসেজ করে দাও সুবহানাল্লাহ। আপনি না পারলে আপনার স্ত্রীকে দিয়ে করে নিতে পারেন, সন্তানদেরকে করে নিতে পারেন। এটা করলে ইনশাআল্লাহ তাআলা আপনি কালো জাদু থেকে বাঁচতে পারেন। আর এটা সবসময় চেষ্টা করবেন নিজেদের চুল, নিজেদের যে এইগুলা চুল দাড়ি বা যতটুকু অংশ পরে থাকে বা নখ, এগুলা কখনো আপনারা যত্রতত্র ফেলে দিবেন না, এটা মাটির সাথে গেড়ে ফেলবেন, কারণ এগুলা দিয়ে ব্ল্যাক ম্যাজিশিয়ান বা কালো জাদু করা হয়। অতএব এগুলা থেকে সাবধান হওয়ার চেষ্টা করবেন। সুতরাং যে ব্যক্তি জাদু করে এবং জাদুর প্রতি ঈমান আনে, জাদুকে বিশ্বাস করে, সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, খারিজ হয়ে যাবে, তার ইসলামে কোনো অংশ নাই। আল্লাহ বলছেন বাকারা 2 নম্বর সূরা 102 নম্বর আয়াতে, ওয়ালাকাদ আলিমু লামিনাশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসিহিম লাউ কানু ইয়ালামুন। তারা ভালো করে জানে যে যে কেউ জাদু অবলম্বন করবে পরকালে ইসলামে তার কোনো অংশ নাই। যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে তা খুবই মন্দ যদি তারা জানতে পারত। অর্থাৎ জাদুর বিনিময়ে যে পয়সা তারা ইনকাম করেছে, তারা নিজেরা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে, এটা যে কত মন্দ যদি তারা জানতো তাহলে তারা এই কাজগুলো করতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করার জন্যে ইরাকের বাবেল শহরে 2 জন ফেরেশতাকে রেখেছেন। একজন হলো হারুত এবং মারুত, যাদেরকে কূপের মধ্যে অবস্থান করে রাখা আছে। তো এই হারুত এবং মারুতকে কূপের মধ্যে রাখার কারণ কি বলতে পারবেন? কথা কয় না, কারণ কি? তারা কি অন্যায় করছিল? শোনেন নাই ঘটনা? অনেকেই তো জানে কি অন্যায় করেছিল, যেই কারণে তাদেরকে ওইখানে উল্টা করে বাঁধা আছে বলে থাকে অনেকে। এটা বিভিন্ন তাফসিরে দেখবেন যে হারুত এবং মারুত নাকি তিনারা 2 জন ফেরেশতা, এটা ঠিক কোরআনই আছে। তারা আল্লাহকে বলল যে আল্লাহ, তোমার বান্দারা, তুমি তাদেরকে এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও পাপে লিপ্ত হয়। আমরা যদি তোমাদের বান্দার মতো কোনো কিছু আমাদের ভিতরে দিতা, আমরা এই কাজ করতাম না, আমরা তোমার ইবাদতই করতাম। তোমার বান্দা, তোমার মানুষ জাতিকে এত কিছু দেওয়ার পরেও তারা কি করে? পাপে লিপ্ত হয়। তখন আল্লাহ বললেন, যা, তোদেরকে মানুষের মতো বানিয়ে দিলাম, দুনিয়ায় যা। তো তারা দুনিয়ায় আসলো। আসার পরেই তারা এসেই যেটা অনুভব করতে লাগলো যে নারীর প্রতি একটা টান, তীব্র আকর্ষণ। তখন জোহরা নামক একজন নারীকে তাদের খুবই পছন্দ হলো এবং তারা তাদের সাথে খারাপ কাজ করতে চাইল। তখন ওই জোহরান নামক নারী বলল যে যদি তোমরা এই মূর্তির সামনে মাথা নত করো, এই মূর্তিকে সেজদা দাও, তাহলে আমি তোমাদের মনোবাঞ্ছা পূরণ করব। তখন ফেরেশতারা বলল যে না, অন্তত আমরা শিরিক করতে পারবো না, আমরা শিরিকের ভয়াবহতা বুঝি, শিরিক করতে পারবো না, অন্য কোনো অপশন থাকলে বলো। তখন তারা বলল যে ঠিক আছে, তখন তোমরা এটা করবে না, তাহলে নাফসান জাকিয়া, একটা শিশু আছে, নিষ্পাপ শিশুকে হত্যা করো। বলে যে না, এটাও সম্ভব না, অন্য কিছু থাকলে বলো। তখন বললো আচ্ছা, কিচ্ছু করা লাগবে না, তোমরা মদ্যপান করো। ব্যাস, তারা মদ্যপান করার পরে শিশুটিকে হত্যা করলো। এরপরে তারা মূর্তির পায়ে সেজদাও দিল। মানে একটা কথা আছে না যে এই মাদক তথা মদ হচ্ছে সব পাপ কাজের মূল, কথা আছে না? অর্থাৎ বিড়ি, সিগারেট, জর্দা, হুক্কা যেগুলাই আছে, এগুলা সব পাপ কাজের মূল। বোঝেন নাই মনে হয়? বোঝেন নাই? আমি একটা জায়গায় ইন্টারভিউ দিছি চাকরি নেওয়ার জন্যে। তো বলতেছে যে চাকরি তো অনেকেই নিতে আসছে, চাকরি তো দিতে গেলে 4-5 হাজার টাকা দেওয়া লাগবে। আমি বললাম যে টাকা আমি দিতে পারবো না, আমার কাছে টাকা পয়সা নাই, হইলে চাকরি দাও, না দিলে না দাও। ও ঠিক আছে, 4-5 হাজার টাকা দেওয়া লাগবো না, তুমি একটা কাজ করো তো, আমার 200 টাকা দাও। কি করবেন বলে না, 200 টাকা দিব মানে? বলতেছে দাও না, সমস্যা নাই, দাও। তা আমি সরল বিশ্বাসে টাকাটা দিলাম। উনি 1 প্যাকেট ব্যানসন সিগারেট কেনে, ব্যাস যে চাকরি দিবে তারে দিছে, সে খুশি খুশি। বল ঠিক আছে, যাও, তুমি যখন বলছো যাও, ওর চাকরি দিয়ে দিলাম। আমি মনে হয় কথাটা বুঝাইতে পারি নাই।
তার মানে হচ্ছে, আমি যদিও জানি না কিন্তু কেসটাও করেছে। এখন বিষয়টা হচ্ছে যে এটা হলো সব পাপ কাজের মূল। 200 টাকা তো কোনো ব্যাপারই না, তাই না? কোনো ব্যাপার, কিন্তু এই 200 টাকার বিনিময়ে বিড়ি সিগারেটটা তার কাছে খুব মূল্যবান ঠিক আছে, এই জন্য সে এইটার কারণে বড় পাপ করতে সে রাজি হয়ে গেছে। যাই হোক, ওদিকে যাব না। তো বলছিলাম যে এই পাপ কাজ করার কারণে আল্লাহ বললেন যে এখন বলো তোমাদের কি শাস্তি দেব, আখেরাতের শাস্তি নিবা না দুনিয়ার শাস্তি? বলে আখেরাতের শাস্তি আল্লাহ সহ্য করতে পারবো না, দুনিয়াতেই শাস্তি দাও। তখন তাদেরকে কুয়ার মধ্যে উল্টা করে বেঁধে রাখা হবে কিয়ামত পর্যন্ত। এই যে আমরা বর্ণনাটা শুনি, এই বর্ণনার কোনো ভিত্তি নাই, বানোয়াট। আর এই জহুরা তারকা, সে তারকা হয়ে আসমানে চলে গেল। জহুরা আসলে মানুষ ছিল না, এটা তারকা। এরকম ঘটনা আমরা অনেকেই জানি, শুনেছি। আসলে এটা একদম মিথ্যা কাহিনী, এর কোনো প্রমাণ নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ওই 2 ফেরেশতাকে সেখানে এই জন্য রেখেছি যাতে মানুষ সেখানে গিয়ে বুঝতে পারে যে জাদু কত খারাপ জিনিস। সেখানে মানুষ যেত এবং তাদের ঈমানটা খারিজ করে আসতো। তাদেরকে ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতা জাদুর ক্ষমতা না দিতেন যতক্ষণ পর্যন্ত না তারা কুফরি করত, এবং তাদের সামনে থেকে ঈমানটা ঘোড়ার মতো একটা আকৃতি নিয়ে চলে যেত, তখন তারা জাদুকর হয়ে যেত। আল্লাহ তাআলা পরীক্ষার জন্য 2 ফেরেশতাকে প্রেরণ করেছেন, অন্য কোনো কারণে নয়। অতএব জাদু সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ। শুধু নয়, এটা কেউ যদি বিশ্বাস করে, কেউ যদি জাদু দেখে বা জাদুর প্রতি ঈমান আনে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। যে ব্যক্তি এরূপ বিশ্বাস রাখে যে কোনো ব্যক্তির জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ওয়াজিব নয় এবং মনে করে যে তার শরীয়ত থেকে বেরিয়ে যাওয়া জায়েজ আছে, নাউজুবিল্লাহ। অনেকে বলে না যে নবী এবং রাসূলদের চাইতে আমাদের আউলিয়ার ক্ষমতা বেশি, বলে না? বলে কি বলে না? তাদের অলিরা এখান থেকে বসে থেকে কাবাতে কি হচ্ছে, তার মুরিদ কোন জায়গায় কি বিপদে পড়েছে, আফ্রিকার জঙ্গলে সে বিপদ থেকে উদ্ধার হতে পারছে না, পীর সাহেব বলে দিচ্ছেন, মুরিদকে এখান থেকে উদ্ধার করে নিচ্ছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। পীর সাহেব তিনি বলতেছেন, বনে জঙ্গলে, আকাশে বাতাসে, পানিতে, সমুদ্রে, যেখানেই থাকো না কেন আমাকেই স্মরণ করিবে, আমি তোমাদেরকে আমার নিজ গুণে উদ্ধার করিয়া লইব। তাদের শরীয়ত নেই, কারণ তারা শরীয়তের ঊর্ধ্বে উঠে চলে গেছে। তারা বলতেছে যে না, সালাত ততদিন পর্যন্ত পড়া যায় যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। আল্লাহ কোরআনে বলেছেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে নবী যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না হবে ততক্ষণ পর্যন্ত ইবাদত করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে করতে মরার সময় ইবাদত করলেন, অথচ তার ইয়াকিন আসলো না। আর এই পীরেরা 2-3 দিন ইবাদত করে, কিছুদিন ইবাদত করে তাদের ইয়াকিন চলে এসেছে। তাই বলে আমরা তো ইবাদত করা লাগবে না, বরং আমাদের যে মুরিদ হবে তাদেরও ইবাদত করা লাগে না। আমাদের যে মুরিদ হবে তারও ইবাদত করা লাগে না, নাউজুবিল্লাহি মিন যালিক। বহু কথা আছে, অত দূর যাওয়া যাবে না। ছোট্ট একটা কাহিনী দিয়ে শেষ করব, তাদের কাহিনী। চরমোনার একটা কিতাব আছে, প্রসিদ্ধ কিতাব। সেই কিতাবে আপনারা দেখবেন তার দাদা পীর লিখেছে, চরমোনায়ের দাদা পীর, ওনার ইসহাক সাহেব তার কিতাবে লিখেছে যে কিছু কিছু আউলিয়ারা হচ্ছে তারা শরীয়ত থেকে বাহিরে, তাদেরকে শরীয়ত দিয়ে মাপকাঠি করা যাবে না। এমনকি মেয়াদ ছাড়া গাঞ্জাখোর আবরারুল ইসলাম, চেনেন না? ও যতগুলা ফতোয়া দিয়েছে, মানে মেয়াদ ছাড়া গাঞ্জা খেয়ে ফতোয়াগুলা দিয়েছে, ও বলতেছে মানসুর হাল্লাজের কাহিনী সেটা ছিল শরীয়তের বাইরের কাহিনী, এটা দিয়ে শরীয়ত মাপা যাবে না। মানসুর হাল্লাজ নিজেকে বলেছে আনাল হক, আমি আল্লাহ, নাউজুবিল্লাহ। আর এটা নাকি সে কিসের জন্য বলেছিল? সে হাল হয়ে গিয়েছিল, আল্লাহর সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল, এই কারণে বলেছিল। সুতরাং আপনারা তাকে ইসলাম থেকে খারিজ করতে পারেন না। এই ঘটনা যারা বিশ্বাস করে তাদেরকে শরীয়ত দিয়ে আপনার মাপলে হবে না, এরা শরীয়তের বাইরে, মারেফতের লোক, নাউজুবিল্লাহ। তো একজন
মুরব্বী লোক, তার একটি নাতি মারা গেছে। তখন এই মুরব্বী বয়স্ক লোক কান্না করতেছে আর বলতেছে যে আল্লাহ, আমি একজন অন্ধ মানুষ, আমার কেউ নাই, আমার একটা নাতি ছিল, তুমি তাকেও নিয়ে গেলে। সে তো আমাকে গরুর দুধ পান করাতো, দুধ দোহায় দুধ পান করাইতো, সে কাজ কাম করে আমাকে খাওয়াইতো, আজকে তাকেও তুমি নিয়ে গেলে আল্লাহ, আমি কোথায় যাব? তখন এই দরবেশ সেখানে আসলেন, পীর সাহেব। আসার পরে তাকে বললেন, মুরব্বী আপনার কি হয়েছে? তখন বলতেছে যে আল্লাহ আমার এই নাতিটাকে নিয়ে গিয়েছে, আমার এই নাতি ছাড়া আর কেউ ছিল না। তখন পীর সাহেব বলতেছে আল্লাহর আন্দাজ নাই? নাউজুবিল্লাহ। কি বলতেছে? আল্লাহর আন্দাজ নাই, এই লোকটার কেউ নাই, এর নাতিটাকে নিয়ে গেল। এই ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়াও। নাউজুবিল্লাহ। ছেলে দাঁড়ায় গেল। ততক্ষণাৎ দাঁড়িয়ে গেল। তখন এই মুরব্বী তার উপর কৃতজ্ঞতা স্বরূপ বলতেছে যে আপনি কিভাবে আমার ছেলেকে, আমার এই নাতিকে জীবিত করলেন? তখন বললেন যে আমি আল্লাহর রুহের জগৎ থেকে তার রূহ ছিনাইয়া নিয়েছি। কারণ আল্লাহর আন্দাজ নাই যে একটা মাত্র নাতি তাকে নিয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বলে আন্দাজ নাই। এই ঘটনা ভেদে মারেফতের মধ্যে বর্ণনা করা হয়েছে। আর এটা বলতেছে এটা শরীয়ত দিয়ে মাপলে হবে না, এটা মারেফতের ব্যাপার। ঠিক আছে, এই খবর যখন রাজার কাছে চলে গেল যে এই পীর সাহেব এই কাম করছে, আর একটা কথা হচ্ছে এই যে এই পীর সাহেব যে কথাটা বলতেছে যে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও, মানে আমার হুকুমে জীবিত হও। বলেন তো কোন নবী মৃতকে জীবিত করতে পারতেন? জানেন নামটা? কোন নবী মৃতকে জীবিত করতে পারতেন? কে নাম? ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালাম মৃতকে জীবিত করতে পারতেন। কেন? আল্লাহ তাকে সেই মুজিজা দিয়েছিলেন। তো তিনি কি করতেন? বলতেন এই মৃত ব্যক্তি, আমি বলতেছি তুমি খাড়ায় যাও, এরকম বলতেন। তিনি কি বলতেন? কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। কিন্তু পীর সাহেব বলতেছে যে আমার হুকুমে দাঁড়িয়ে যাও। এ কথা শুনে তৎকালীন বাদশা হচ্ছে তাওহীদি লোক, শিরিক পছন্দ করে না। পীর সাহেবকে ডেকে আনা হলো, আপনি কুফরি করিয়াছেন, তাই আপনার শাস্তি। আমি কি কুফরি করিয়াছি? আপনি বলিয়াছেন আল্লাহর আন্দাজ নাই, আপনি বলিয়াছেন আল্লাহ কাছ থেকে আমি রূহ ছিনাইয়া আনিয়াছি এবং আমার হুকুমে দাঁড়ায় যাও। এ ধরনের কথা বলার কারণে আপনাকে শাস্তি দান করা হবে। তখন পীর সাহেব বলতেছে কি আর শাস্তি আপনারা দেবেন? আমি আমার নিজের শাস্তি নিজেই দিতে পারবো। কি শাস্তি? জান, আমি যখন আপনাদের দৃষ্টিতে অন্যায় করেছি, যদি আমি অন্যায়কারী নই, আপনাদের দৃষ্টিতে যেহেতু আমি অন্যায় করেছি, সুতরাং এই মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ চামড়া খুলে বাচ্চার নিকটে দিয়ে লোকটা জঙ্গলের দিকে চলিয়া গেল। এই জন্য তাদেরকে বলা হয় চর্মনাই পীর। বুঝেন নাই কথা? মনে হয় বোঝেন নাই। যারা আছেন মাইন্ড করবেন না। চর্মজান নাই, সেই হলো চর্মনাই পীর। তো এরা যেহেতু এই ঘটনা বর্ণনা করছে, এদের সাথে মিলে যাচ্ছে। তো এখন এই চর্মনাই, ইনি চর্ম ছাড়া চলে গেল জঙ্গলের ভিতরে। এখন এই সূর্যের আলোতে তার চর্ম শরীরে নাই, সেই কারণে চামড়া না থাকার কারণে খুব কষ্ট হচ্ছে। তখন সূর্যকে সে বলিল, হে সূর্য, তুমি আমাকে কেন কষ্ট দিতেছ? কেন কষ্ট দিচ্ছ? তখন সূর্য তাহার আলো বন্ধ করিয়া দিল, সমস্ত জগৎময় অন্ধকার নামিয়া আসিল। তখন বাচ্চা ডাক দিলেন, হাই রে হাই, পীর সাহেবের সাথে বেয়াদবি করেছি, আজকে তাই সারা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। তাকে ডাকো, ডাকো, তাড়াতাড়ি ডাকো। এবার তাকে ডাকা হলো এবং তার কাছে ক্ষমা চাওয়া হলো এবং বলা হলো যে আমি আসলে বুঝতে পারি নাই যে আপনি এত বড় পীর, আপনি পুরা দুনিয়া অন্ধকার বানায় দিয়েছেন। তখন পীর সাহেব সূর্যকে লক্ষ্য করিয়া বলিল, সূর্য, আমি বলিয়াছি যে আমাকে তুমি কষ্ট দিও না, তাই বলে তুমি সারা দুনিয়ার মানুষকে কষ্ট দিবে, এটা তো হয় না। তাই সূর্য আবার খুলিয়া গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কার হুকুমে চলে? বাংলাদেশ সরকারের হুকুমে চলে? আমেরিকার সরকারের হুকুমে চলে?
বাংলাদেশে হিট অফিসার নিয়োগ করা হয়েছিল সূর্যের তাপ থেকে বাঁচার জন্য। হিট অফিসার হিট বাড়াইছে না কমাইছে? একথা কয় না। হিট বাড়াইছে না কমাইছে? হিট বাড়াইছে, কমাইতে পারে নাই। আর আল্লাহ মাত্র 2 মিনিটে পুরো দুনিয়া ঠান্ডা করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ বলতেছেন সূর্য আমার হুকুম মানে, চন্দ্র আমার হুকুম মানে, তারা আমার হুকুম মানে, আকাশ আমার হুকুম মানে, বাতাস আমার হুকুম মানে, বাই দা হুক অ্যান্ড ক্রুক, চাক অথবা না চাক, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, সমস্ত জগতের কিছু আমার হুকুম মানে। আর আপনি বলে দিলেন সূর্য তুমি বন্ধ হয়ে যাও, সূর্য মানুষের কথা মতো বন্ধ হয়ে যাবে? কত বড় কুফরি আকীদা! এই আকীদা কেউ যদি লালন করে, এই আকীদা যদি কেউ বিশ্বাস করে, সে ইসলাম থেকে পূর্ণভাবে খারিজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, শেষের কথা হচ্ছে, শেষের যে 10 নাম্বার ঈমান ভঙ্গের কারণ, যে ব্যক্তি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিবে সে তা শিক্ষা করবে না এবং তার উপর আমল করবে না। যে ব্যক্তি কি করবে? আল্লাহর দিন থেকে, আল্লাহর শিক্ষা কারিকুলাম থেকে দূরে সরে গিয়ে নাস্তিক্যবাদী, ফ্যাসিজম, সুফিজম, সেকুলারিজম, বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হবে, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। বর্তমান শিক্ষা ব্যবস্থা, ইসলাম আছে? কথা বলে না। ইসলাম আছে? বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই। সরকারকে ধন্যবাদ জানাই, তারা একটি সিদ্ধান্ত নিয়েছে যে পিছনের যে শিক্ষা কারিকুলাম ছিল, এই শিক্ষা কারিকুলামকে বন্ধ করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। স্থগিত ঘোষণা করা হবে। আলহামদুলিল্লাহ। ওই শিক্ষা কারিকুলামকে স্থগিত ঘোষণা করা হোক। যে শিক্ষা কারিকুলাম 6ষ্ঠ শ্রেণীর পাঠ্য বই বাংলাতে আমি বললাম বেগম রোকেয়ার জীবনী, আমরা আলেম ওলামারা নাকি তার শিক্ষার আলোকে নিভিয়ে দিতে চেয়েছি মহিলাদের। নাউজুবিল্লাহ। মেয়েরা ইসলামী মেয়েরা শিক্ষায় শিক্ষিত হবে না, মেয়েদেরকে অন্ধত্বর দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা মোল্লারা দায়ী। নাউজুবিল্লাহি মিন যালিক। বেগম রোকেয়া, তার চেতনায় বিভিন্ন মানুষ বাংলাদেশে আছে। এত চেতনা, বেগম রোকেয়ার চেতনা নিয়ে যুবকরা 16 বছরের মেয়ের বিয়ে ঠেকিয়ে দিতে পেরেছে, তার বাবা মাকে জেলখানা দিতে পেরেছে। কিন্তু লক্ষ লক্ষ বাংলাদেশে অবৈধভাবে আগ্রাসন হচ্ছে, অবৈধ যারা সন্তানে ভরে যাচ্ছে, অবৈধ লিফট টুগেদার চলছে। এই ব্যাপারে এই সমস্ত সুশীল সমাজ মুখ খোলে না। কথা বলেন ঠিক কিনা? 16 বছরে বিয়ে দিছে, এটাই তার জন্য অন্যায় হয়ে গেছে, এই জন্য তাকে জেল জরিমানা করা হচ্ছে। এই যে শিক্ষা কারিকুলাম, আপনার সন্তানকে যদি ইসলাম শিক্ষা দিতে না পারেন, এত সহজ মনে করিয়েন না। ইসলাম শিক্ষা এত সহজলভ্য মনে করিয়েন না। মনে করছেন 500 টাকা দিয়ে মোল্লা ভাড়া করছি, ও আমার ছেলেকে ইসলাম শিখিয়ে দিবে। আপনার আশা সুদূর পরাহত। শিশু শ্রেণী থেকে এই পর্যন্ত তো এই শিক্ষার মধ্যেই আছি, ইসলামী শিক্ষার মধ্যে। তারপরেও তো পূর্ণাঙ্গ শিক্ষা ভিতরে ঢোকে নাই। তো আপনি কি মনে করেন যে আপনার সন্তানকে স্কুলে, বিশ্ববিদ্যালয়ে পড়াবেন আর একটা প্রাইভেট টিউটর দিয়ে তাকে কোরআন শিখাবেন, আপনার ছেলে সব শিখে ফেলবে? এত সহজ? এত সহজ? একজনকে বললাম যে আপনার সন্তানকে মাদ্রাসা দিচ্ছেন না কেন? সে তখন আমাকে বলছে মাদ্রাসায় দিয়ে কি করব, তার জন্য আলাদা কোরআন শিক্ষক রেখেছি। ভাবখানা যেন এই যে কোরআন এখান থেকে শিখে নিবে, কারণ কোরআন অপশনাল বিষয়, বাদ বাকিটা শিখলেই চলবে, কারণ দুনিয়া তো চালাতে হবে। স্কুলে গেলে যদি সাবজেক্ট থাকে 6টা, মাদ্রাসায় গেলে সেই সাবজেক্ট হবে 10টা। কয়টা? 10টা। মাদ্রাসার সন্তানরা কম শেখে না বেশি শেখে? বেশি শেখে। তাদের ক্লাস 8টা থেকে 12টা পর্যন্ত, আর মাদ্রাসার ক্লাস হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এমনকি রাতেও ক্লাস চলে। কথা বলেন ঠিক কিনা? একটা ছাত্রকে মাত্র ক্লাস 2 পর্যন্ত, অর্থাৎ 1, 2 ভিতরে আমরা কোরআন দিয়ে দেওয়ার যথেষ্ট পরিমাণ চেষ্টা করি।
তারপরে তাদেরকে কমপক্ষে 100টা আরবি ওয়ার্ড মুখস্থ করানো হয়, সেই সাথে 100টা ইংরেজি ওয়ার্ড মুখস্থ করানো হয়, সেই সাথে 50টা হাদিস মুখস্থ করানো হয়, সেই সাথে 100টা দোয়া মুখস্থ করানো হয়। বলেন, আপনার সন্তান প্রাইভেট দিয়ে তাকে একটু কোরআন শিখিয়ে মনে করছেন সে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে? জীবনেও না, সে বরং কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। তাহা 20 নম্বর সূরা 120 126 আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অমান আ'রাদা আন যিকরি, যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে আমরা অন্ধ করে তুলব। ক্বালা রাব্বি হাশারতানি আ'মা, বান্দা বলবে, আল্লাহ আমি তো দুনিয়ায় কানা ছিলাম না, আপনি কেন আমাকে আখিরাতে কানা করে তুললেন? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, এইভাবেই আমার কোরআন তোমার সামনে এসেছিল, আমার হাদিস তোমার সামনে এসেছিল, ফানাসিতাহা, তুমি দেখেও না দেখার ভান করছো। ফাযালিকাল ইয়াওমা তুনসা, যেভাবে দুনিয়ার জীবনে বান্দা আমার থেকে বলেছিলে, কোরআন থেকে বলেছিলে, ইসলামী শিক্ষা ব্যবস্থা থেকে ধরেছিলে, আমি আল্লাহ তোমাকে বলে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কোরআনের শিক্ষা ব্যবস্থা থেকে যদি কেউ দূরে সরে যায়, তার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আপনাকে আমি ডাক্তার হতে নিষেধ করি নাই, ব্যারিস্টার হতে নিষেধ করি নাই, আপনাকে আপনি জজ, ব্যারিস্টার, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হতে নিষেধ করি নাই। করবেন, তবে আল্লাহর কিতাবটা আগে পড়বেন, আল্লাহ কি বলতে চেয়েছে সেটা পড়বেন। যদি তা করেন, আপনার ডাক্তার হওয়া সহজ হয়ে যাবে, ইঞ্জিনিয়ার হওয়া সহজ হয়ে যাবে, বায়োলজি, জিওলজি যা কিছু আছে সব সহজ হয়ে যাবে। কারণ কোরআনের মধ্যে সব আছে, আছে না নাই? আছে না নাই? সব আছে। আল্লাহ বলতেছেন যে বান্দা যা সৃষ্টি করেছে, বান্দা যা নিজে হাতে তৈরি করেছে, ওটারও তৈরিকারক আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বান্দা আগামীতে যা করবে ওটারও সৃষ্টিকর্তা আমি আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং দিন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তিরমিজি মিশকাতের 5181 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাইআনি উরসিলান ফি গনামি ফি আফসাদালাহা, দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে শাকপালের মধ্যে ছেড়ে দেওয়া অত বেশি ভয়ঙ্কর নয়। দুটি ক্ষুধার্ত বাঘ খায় না অনেক দিন যাবত, একটা ছাগলের দলের মধ্যে ছেড়ে দিলে কি হবে? ওই একটাও রাখবে বুঝি? হ্যাঁ, একটাও রাখবে বুঝি? ও সব খাওয়ার চেষ্টা করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার চাইতে ধ্বংসাত্মক ভয়ঙ্কর হচ্ছে ওই জিনিস, মাল এবং মর্যাদার লোভ। মালের লোভ, ধন সম্পত্তির লোভ আর মর্যাদার লোভ। মালের চাইতে মর্যাদার লোভ কিন্তু বেশি, কারণ মর্যাদার জন্য মাল খরচ করে কি করে না? দেখবেন যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মেম্বার, চেয়ারম্যান প্রার্থী হচ্ছে। কারণ কি? ও যে মেম্বার হবে, মানুষ তাকে বলবে মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। এই যে মান মর্যাদার লোভ এত বেশি ভয়ঙ্কর, একটা শাকপালের মধ্যে যদি দুইটা ক্ষুধার্ত বাঘ ছেড়ে দেওয়া হয় অত ভয়ঙ্কর নয়। কেন বলছেন? এই ভয়ঙ্কর রূপী মানুষগুলাই 93-92 মিলিয়ন ট্রিলিয়ন ডলারগুলা বিদেশে পাচার করবে। এই ক্ষুধার্ত মানুষগুলা যারা মানে ক্ষুধার্ত হয়ে আছে, এই যে একজন বলতেছেন যে 15 বছর একদল ক্ষুধার্ত ছিল, আর এরা তো কেবল খেয়ে দিয়ে গিয়েছে। তো এই ক্ষুধার্ত 15 বছর যারা ছিল, তারা যদি এখন এসে বাংলার জমিনে ক্ষমতায় বসে, তো তাদের খিদা আগে মিটাবে কি মিটাবে না? এই জন্য বেশিরভাগ জনগণই কেউ আওয়ামী লীগও চায় না, বিএনপিকেও চায় না, অধিকাংশ। আলহামদুলিল্লাহ, এটাই দরকার। এদের যারা খাই রাজনীতি করে, যারা দেশটাকে অতল গহ্বরে নিয়ে যেতে চায়, দুর্নীতি দিয়ে যারা চ্যাম্পিয়ন হয়, এদেরকে মানুষ ছেড়ে দিয়েছে, এদেরকে মানুষ আর চায় না। সুতরাং আমরাও চাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বাংলাদেশে ইসলামী তরিকায় খেলাফত কায়েম করার সময় এনে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে দেশের জন্য কবুল করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম আয়াতি ওয়া যিকরিল হাকীম।
ডানে বামে কৌটাগুলো ছেড়ে দিবেন। সেক্রেটারি